প্রায় সময় তো দোকান থেকে চপ কিনে খাওয়া হয়, কিন্তু বাড়িতে বানিয়ে দাও না মা, ছেলের এরকমই আবদার শুনে আর থাকতে পারলাম না। তাই জন্য বসিয়েই দিলাম আলুর চপ বানানোর জন্য। আলুগুলো সরু সরু করে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা গামলাতে। আর একটা গামলাতে আমি বেসন নিয়ে নিয়েছি, সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর একটা গরম মশলার পাতা। তার মধ্যে আমি অল্প পরিমাণ করে জল দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি। যেহেতু বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে, আবার কম হয়ে গেলে মোটাও হয়ে যাবে, তাই জন্য মিডিয়াম অবস্থায় রাখতে হবে। আর এটা দেখো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ঠিক এরকমইভাবেই তৈরি করতে হবে। আর যেহেতু আলুতে রস থাকা যাবে না, তাই জন্য হালকা করে শুকনো করে নিলাম ওই গামলার মধ্যে। এখন আমি শুকনো কড়াইতে গাছের লঙ্কা, মানে শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, মানে এগুলো যাতে কড়মড়ে হয়ে যায় আর আমার গুঁড়ো করতে সুবিধা হয়। তারপর হামানদিস্তাতে ফেলে সেগুলো গুঁড়ো করে আলুর মধ্যে অ্যাড করলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ আর গরম মশলার গুঁড়ো। আমি অ্যাড করছি একটু বেসন। তো বেসনটা দেওয়ার পরে অনেকটাই টাইট হয়ে গেছে। তারপর দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। আর এদিকে হাতে বেসন লাগিয়ে আলুর ডোগুলো একটা একটা করে গোল করে আমি আলুর চপের শেপেতে নিয়ে আসছি। এরপর আমি বেসনের মধ্যে এক এক করে ফেলে দেব। তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এক এক করে আলুর, মানে যেগুলো চ্যাপটা করে রেখেছিলাম আলুর ডোগুলো, সেগুলো এপিট ওপিট করে ডুবিয়ে বেসনের মধ্যে, তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। তো এগুলো কিন্তু হালকা আঁচেই করতে হবে, বেশি মানে জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লাল হবে না, মুচমুচেও হবে না। তো দেখো আমার অনেকটা মানে হয়ে এসেছে। ছেলে তো অধীর আগ্রহে রয়েছে কখন হবে আর ও খাবে। আর আমি খুন্তির আগাগুলো দিয়ে একটু করে চেপে দিলাম, যাতে ভিতরে কোনো রকমভাবে মানে কাঁচা মতো না থাকে। তারপর দেখো আমি এক এক করে ভেজে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়ে, সামান্য একটু বিট লবণ চড়িয়ে ছেলেকে খেতে দিলাম। খেয়ে বলছে মা সেই লাগছে সেই। তোর মুখের হাসিটাই আমার কাছে সবচেয়ে